একটা অনুভূতি, একটা শিক্ষা। মরা, শুকিয়ে যাওয়া একটা গাছ থেকেও আবার জন্ম নিতে পারে নতুন প্রাণ। ছিঁড়ে নিয়ে কবরস্থানের দেওয়ালের বাইরে মাটির ওপর শুধু কয়েকটা বীজ। আজকের ছোট্ট একটা ঘটনা আমার মনে অনেক বড় একটা অনুভূতি রেখে গেছে। আজ আমি কবরস্থানে গিয়েছিলাম। জায়গাটা সব সময়ের মতোই শান্ত, চারপাশে নীরবতা। পুরনো কবর, কিছু বড় গাছ আর মাটিতে পড়ে থাকা শুকিয়ে যাওয়া কিছু গাছপালা। এমন পরিবেশে হাঁটতে হাঁটতে হঠাৎ আমার চোখে পড়ল মাটিতে পড়ে থাকা কয়েকটা শুকনো গাছ। প্রথমে ভাবলাম হয়তো সাধারণ কোনো আগাছা হবে, কিন্তু কৌতূহলবশত কাছে গিয়ে ভালো করে দেখলাম। কাছে গিয়ে অবাক হয়ে গেলাম, এগুলো আসলে মূলা গাছ। গাছগুলো শুকিয়ে গেছে, কিন্তু গাছের মাথায় এখনো বীজ ধরে আছে। মনে হলো হয়তো কেউ মূলা গাছগুলো বীজ সংগ্রহ করার জন্য এখানে নিয়ে এসেছে। অনেক সময় কৃষকরা গাছ থেকে বীজ নেওয়ার জন্য এমনভাবে শুকাতে দেয়। তাই ভাবলাম একটু দেখে নেওয়া যাক বীজগুলো কেমন। আমি কয়েকটা গাছ থেকে আলতো করে ডাল ছিঁড়ে হাতে নিলাম। তারপর বীজগুলো বের করে দেখলাম। মনে প্রশ্ন ছিল, বীজগুলো ভালো জাতের নাকি খারাপ? কারণ সব বীজ থেকেই তো ভালো গাছ জন্মায় না। ভালো করে লক্ষ্য করে দেখলাম বীজগুলো মোটামুটি ভালোই মনে হচ্ছে, খুব খারাপ না। তখন মাথায় একটা চিন্তা এলো, এই শুকিয়ে যাওয়া গাছগুলো তো এখানেই পড়ে আছে। যদি এই বীজগুলো মাটিতে পড়ে থাকে, তাহলে এখান থেকেও তো আবার নতুন গাছ জন্মাতে পারে। ঠিক তখনই আমি একটা ছোট্ট কাজ করার সিদ্ধান্ত নিলাম। গাছগুলো থেকে কিছু বীজ ছিঁড়ে নিয়ে কবরস্থানের দেওয়ালের বাইরে মাটির ওপর ছড়িয়ে দিলাম। খুব বেশি কিছু না, শুধু কয়েকটা বীজ। মনে মনে ভাবলাম, যদি ভাগ্য ভালো হয়, যদি মাটি আর পরিবেশ ঠিক থাকে, তাহলে হয়তো এখান থেকেই কয়েকটা নতুন মূলা গাছ জন্মাবে। কাজটা খুব ছোট ছিল, কিন্তু তখন আমার মনে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। কারণ আমি মনে করছিলাম একটা শুকিয়ে যাওয়া গাছও আসলে শেষ হয়ে যায় না। তার ভেতরে লুকিয়ে থাকে নতুন জীবনের শুরু। প্রকৃতি আসলে আমাদের প্রতিদিনই অনেক বড় বড় শিক্ষা দেয়, কিন্তু আমরা অনেক সময় সে মাটির নিচে তখনই হয়তো নতুন জীবনের বীজ তৈরি হচ্ছে। আজকের এই ছোট্ট ঘটনাটা তাই আমার কাছে শুধু একটা ঘটনা না, একটা অনুভূতি, একটা শিক্ষা। মরা, শুকিয়ে যাওয়া একটা গাছ থেকেও আবার জন্ম নিতে পারে নতুন প্রাণ।